মধ্যপ্রাচ্যে আপাতত শান্তির আবরণ থাকলেও ভেতরে ভেতরে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতি এখন এক নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে আলোচনার প্রস্তুতির পাশাপাশি সংঘাতের আশঙ্কাও রয়ে গেছে প্রবলভাবে। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আইআরজিসি লেবাননে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে এই চাপ যুদ্ধবিরতিকে যে কোনো সময় ভেঙে দিতে পারে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইসলামী জানান, ইরানের আলোচকরা বর্তমানে কঠিন চাপে রয়েছেন এবং তাদের প্রধান শর্ত হল যে কোনো চুক্তিতে লেবাননের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইরানের প্রশ্ন, যুদ্ধবিরতির সময় যদি ইসরায়েলি হামলা বন্ধ না হয় তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কিভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেবে? এই বিষয়টি সম্ভাব্য আলোচনার মূল কেন্দ্র হয়ে উঠেছে। ইসলামীর দাবি, ইরান দুর্বল নয়, বরং যুক্তরাষ্ট্রই আলোচনায় বসতে বাধ্য হয়েছে। এমনকি আলোচনায় ব্যর্থ হলেও ইরান আরও কয়েক মাস যুদ্ধ চালাতে সক্ষম। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। এই পথ নিয়ন্ত্রণ করে তারা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। ফলে যুদ্ধবিরতি থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির ও অনিশ্চয়তায় রয়ে গেছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।